সুতরাং দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, কেবলমাত্র জীবন বিধান ইসলামকে মেনে নাও। আর যদি প্রকৃতপক্ষে মুসলমান পূর্ণাঙ্গ হতে চাও, আমি আল্লাহ সম্পূর্ণ বিধান ইসলামের সমস্ত বিধানগুলো মেনে নাও। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে আমাদেরকে যেই কোয়ালিটির মুসলমান হওয়ার কথা বলেছেন, আমরা সেই কোয়ালিটির মুসলমান হতে পেরেছি নাকি ধোঁকাবাজ মুসলমান হয়েছি? নিজেরা একটু যাচাই করে দেখি। যাচাই করা যাবে না? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করে আপনার নাম পাসপোর্টে মুসলমান থাকতে পারে, জন্মসনদে মুসলমান থাকতে পারে, সার্টিফিকেটে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম, ধর্মনিরপেক্ষ মতবাদ পোষণ করলে আল্লাহর মুসলমানিত্বের খাতায় আপনার নাম মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলুন ঠিক আছে? कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब बन गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब बन गया है, शक्ल सूरत क्या हुई। कुजा फिरौन कुजा नमरूद कुजा कारून शुद हमार, कुजा शौकत शहंशाह है, कुजा तख्ते सुलेमान, कुजा शौकत शहंशाह है, कुजा तख्ते सुलेमान। আমি কোরআন কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি। দেখেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে কি বলেন, আমাদের কিছু উপদেশ দিচ্ছেন, আমাদের কিছু শিক্ষা দিচ্ছেন, যেন আমরা শিক্ষা নিয়ে জীবনকে পরিশুদ্ধ করি এবং পরকালে জান্নাতের মেহমান হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। খবরদার খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। মনে রেখো, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। যারা বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তিনার বিখ্যাত তাফসীর কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণনা করেন, উদখুলু ফিস-সিলমি কাফা আই ফি জামিই শারাইহি, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের যত বিধান বলে রয়েছে, বিধানগুলির মধ্যে প্রবেশ করো মানে মান্য করো। এর মানে হলো একজন মানুষের জীবনের সমস্ত কার্যাবলী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমনকি রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সমস্ত কার্যাবলী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে, যে নিয়মে পরিচালনা করার জন্য আদেশ করেছেন, সেই পদ্ধতিতে পরিচালনা করা, সম্পাদন করার নামই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। যারা বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার সাথে সাথে একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে হতে পারবে তার ফর্মুলাটাও প্রদান করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ মুসলমান হতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ব্যক্তিগত সমস্ত কার্যাবলী থেকে শুরু করে নিয়ে জীবনের সমস্ত ক্ষেত্রে সকল কার্যাবলী আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে সম্পাদন করার জন্য আদেশ করেছি, সেই নিয়মে পরিচালনা করার জন্য আদেশ করেছি, ও বান্দারে সেই নিয়মে পরিচালনা করো, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবে, অন্যথায় পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব নয়। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল
আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। যারা বলেন কোনটা? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, আল্লাহ পাক বলেন তাদের পরিণতিটা কি শোনো। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পন্থা অবলম্বন করবে কিংবা খোঁজ করবে, তার জীবনের কোনো কিছু গ্রহণ করা হবে না। কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, কেবলমাত্র জীবন বিধান ইসলামকে মেনে নাও। আর যদি প্রকৃতপক্ষে মুসলমান পূর্ণাঙ্গ হতে চাও, আমি আল্লাহ সম্পূর্ণ বিধান ইসলামের সমস্ত বিধানগুলো মেনে নাও। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে যেই কোয়ালিটির মুসলমান হওয়ার কথা বলেছেন, আমরা সেই কোয়ালিটির মুসলমান হতে পেরেছি নাকি ধোঁকাবাজ মুসলমান হয়েছি? নিজেরা একটু যাচাই করে দেখি। যাচাই করা যাবে না? এতটুকু যে কথা আমরা বলেছি, এতটুকু কথার মধ্যেই তো আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো আসলে আমরা প্রকৃতপক্ষে আল্লাহর অনুসরণীয় মুসলমান হতে পেরেছি নাকি ধোঁকাবাজ মুসলমান আছি। করা যাবে না? আমি দাবি করি মুসলমান। কি দাবি করি? মুসলমান। আমি দাবি করি মুসলমান, কিন্তু রাজনীতি করতে গিয়েছে পুরা। আমি দাবি করি মুসলমান, কিন্তু রাজনীতি করতে গিয়ে পোষণ করছি ধর্ম নিরপেক্ষতা। যারা বলেন ঠিক কিনা? আমি দাবি করি মুসলমান, কিন্তু আমি রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে বলছি রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যারা বলেন ঠিক কিনা? আমি বলছি রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে আমাদের পরিচয় ধর্মে নয়, আমাদের পরিচয় বাঙালি। যারা বলেন ঠিক কিনা? আমি বলছি মুসলমান, অথচ আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সুদের সাথে সম্পৃক্ত, লেনদেন করতে গিয়ে আমি সুদী দাতা কিংবা সুদ গ্রহীতা। যারা বলেন ঠিক কিনা? বিবাহ শাদী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে মাথায় টুপি আর লম্বা জামা পরিধান করেও উলঙ্গ আর বেহায়া বানায় লিপ্ত। যারা বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সুদী কারবারি, বিজ্ঞান চর্চা করতে গিয়ে বস্তুবাদী নাস্তিক। আমি কালেমা পড়নেওয়ালা মুসলমান। যারা বলেন ঠিক কিনা? আমি কেমন মুসলমান একটু চিন্তা করে দেখেন তো। যেই কোয়ালিটির মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হতে বলেছেন, আমি কি সেই কোয়ালিটির মুসলমান হতে পেরেছি? এমন কিংভূত কিমাকার মুসলমান তৈরি করার জন্যই বুঝি আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করছেন নাকি? আমাদের মুসলমানের অবস্থাটা কেমন দেখেন। ধরেন আমি একটা গাড়ি বানাবো। কি বানাবো? গাড়ি বানানোর জন্য চাকাটা ধান নিলাম গরু গাড়ি থেকে, হ্যান্ডেল নিলাম মোটর সাইকেল থেকে, ইঞ্জিন নিলাম উড়োজাহাজ থেকে। বলেন তো আমার এই গাড়িটা কি চলবে? কোনোভাবে আমার এই গাড়িটা চলবে না। কেন চলবে না? কারণ এই গাড়ি চলার জন্য সমস্ত পার্টস, সমস্ত উপাদান একই গাড়ি থেকে বা একই কোম্পানি থেকে নেওয়ার দরকার ছিল। যারা বলেন ঠিক না? যেহেতু আমি এই গাড়ির সমস্ত পার্টস, সমস্ত উপাদান একই কোম্পানি কিংবা একই গাড়ি থেকে গ্রহণ করি নাই, যার কারণে আমার এই গাড়ির কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে আমি যদি মুসলমান দাবি করি, আমার মুসলমান দাবিতে পরিপূর্ণ সত্যবাদী হওয়ার জন্য, পরিপূর্ণ সত্যায়িত হওয়ার জন্য আমার ব্যক্তি জীবনের সমস্ত কার্যাবলী, ব্যক্তি জীবন পরিচালনার জন্য, পারিবারিক জীবন পরিচালনার জন্য, সামাজিক জীবন পরিচালনার জন্য, অর্থনৈতিক জীবন পরিচালনার জন্য, এমনকি রাজনৈতিক জীবন পরিচালনার জন্য আমার সমস্ত পার্টস, সমস্ত উপাদান, সমস্ত থিওরি কেবলমাত্র আমার ইসলাম থেকে গ্রহণ করতে হবে। তবেই মুসলমান দাবিতে সত্যায়িত হওয়া যাবে। অন্যথায় মুসলমান দাবি করার 4 পয়সার কোনো মূল্য নাই। যারা বলেন ঠিক কিনা? টাকা পয়সার গরম দেখেন মিয়া,
পয়সার গরম দেখান, ক্ষমতার গরম দেখায়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করে মনে করতেছেন আমি মুসলমান আছি। মুসলমান হওয়া তো সোজা না। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করে আপনার নাম পাসপোর্টে মুসলমান থাকতে পারে, জন্ম সনদে মুসলমান থাকতে পারে, সার্টিফিকেটে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম ধর্ম নিরপেক্ষ মতবাদ পোষণ করলে আল্লাহর মুসলমানিত্বের খাতায় আপনার নাম মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা পাগলামি নামিয়ে এটা মুসলমানিত্বের দাবি, ঠিক কিনা? 2 টাকার মালিক হয়া, একটা থানার এমপি হয়া তোমার জমিনে আর পা পড়ে না। মনে করো তোমার পছন্দে ইসলাম চলবে, তোমার পছন্দে কোরআন চলবে, তোমার পছন্দে আল্লাহ চলবে। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো কোরআনের পছন্দেই তোমাকে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কত বড় ক্ষমতার হয়ে মালিক হয়েছে মিয়া। সমুদ্রের তীরে গিয়ে সমুদ্রের তরঙ্গমালাকে বলো বেটা আমি এত টাকার মালিক, এত ক্ষমতার মালিক, আমার দিকে তেরা আসতে পারবি না, উল্টা দিকে প্রবাহিত হওয়া। কথা শুনবে? তলোয়ার বেঁকে বাতাস ছুটতেছে, বাতাসের সামনে গিয়ে আপনি বলেন এই বাতাসে জানিস আমি বড় বড় ক্ষমতার মালিক, আমার দিকে প্রবাহিত হবি না, ভিন্ন দিকে প্রবাহিত হওয়া শুনবে। আগুনের কাছে গিয়ে বলেন এই আগুনটা আমি ক্ষমতার মালিক, টাকা পয়সার মালিক, আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পদ জ্বালাইতে পারবি না, অন্য জায়গায় গিয়ে জায়গা জমি সবকিছু জ্বালিয়ে পুড়ে সাখার করে যে কথা শুনবে। মানুষের কথা যদি আগুন শুনত, পৃথিবীর প্রতাপশালী বাদশাহী যারা করতেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সেই লস অ্যাঞ্জেলেস আগুনে পুড়ে সরকার হয়ে যেত না। জোরে বলেন ঠিক কিনা? একটা মাস ধরে আগুন দাবানল দাও দাও করে জ্বলছে, নিভাইতে পারছে? প্রচন্ড প্রতাপশালী আমেরিকা পর্যন্ত আগুন নিভাইতে পারে না। তুমি কোনকার সাতান মাথা নিয়ে তোমার কথা মতো ইসলাম চলবে? কোরআনের আইন মানতে ভালো লাগে না, কোরআনের আইন শুনতে ভালো লাগে না, আবার মুসলমানিত্বের দাবি করো। তোমার মতো বাটপার মুসলমান মইরা দেখো মুসলমান না কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, যদি মুসলমান হয়ে থাকি আমরা, আমার পছন্দে ইসলাম চলবে না, আমার পছন্দে কোরআন চলবে না, আমার পছন্দে আল্লাহ চলবে না। আল্লাহ রাসূল এবং কোরআন যেই পথে পরিচালিত হতে বলেছে আমাকে সেই পথেই চলতে হবে। আমার পছন্দ ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর পছন্দকে গ্রহণ করার নামই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান দিনদার ভাইরা, আমরা মনে করি মূর্তির সামনে যারা মাথা নত করে তারাই শুধু মুশরিক, মনে করি না? আদৌ কি এটা সত্য কথা? যারা মূর্তির সামনে মাথা নত করে তারা যেমন করে মুশরিক হয়ে যায়, আল্লাহর আইন অমান্য করে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা জীবন পরিচালনা করে তারাও ঠিক তেমনি ভাবে মুশরিক হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা আমার না আল্লাহ, আরো জোরে বলতে হবে কথা আমার না আল্লাহর। আইনদাতা কে? আল্লাহ নাকি মানুষ? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার বানানো কথা না, কার কথা? সৃষ্টি যার আইন চলবে তার কথা। পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রাজত্ব চলবে কার? কোন ব্রিটেন কিংবা আমেরিকার রাজত্ব আমরা মানি না, দিল্লি কিংবা ওয়াশিংটনের কোন আইন আমরা মানি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজে যেই মহান আল্লাহর সামনে মাথাটা নত করেছি, পৃথিবীর কোন স্বৈরাচারের সামনে আমার এই মাথা নত হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর কোরআনের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া জীবন পরিচালনা করলে সে যে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কোরআনে কি দলিল আছে? আমি কি কোরআনের বাইরে বলতেছি? না। খুলে দেখেন সূরা নামের 121 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আপনি শুনে রাখেন, শয়তান তার অনুসারীদেরকে আদেশ করে, তাদের উপরে আইন প্রণয়ন করে, তাদেরকে পরিচালিত করে, যারা আপনারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মান্য করে চলেন, আপনাদের সঙ্গে যেন তারা জিহাদ করতে পারে। যারা বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআনের আইনকে অমান্য করে, শয়তানের দেওয়া আইনকে অনুসরণ করে, নবী আপনি বলে দেন, আপনি জেনে রাখেন, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, নিশ্চয় শয়তানকে যারা অনুসরণ করে অবশ্যই তারা মুশরিক হয়ে গেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আইন দিয়েছে, আবার আল্লাহর আইনের বিরোধিতা করে শয়তানও আমাদেরকে আইন দিয়েছে, দেয় না? এখন আপনি বলেন, আপনি আল্লাহর আইন মানবেন না শয়তানের আইন মানবেন? কোনটা? আল্লাহর আইন না? যদি আপনি আল্লাহর আইন মানেন তবেই আপনি মুসলমান। আর যদি কোরআনের আইনকে অমান্য করে, আল্লাহর আইনকে অমান্য করে, মানুষের আইনকে মানেন, শয়তানের আইনকে মানেন, বলেন তো আপনি মুসলমান থাকবেন নাকি? কি হয়ে যাবেন? মুশরিক। আপনি বলবেন, হুজুর আমি কি নামাজ পড়ি না? আমি কি হজ করে হাজী হই নাই? আমি কি ইমানদার না? আল্লাহ বলেন, বেটা তুই ইমানদার, তবে ইমানদার মুশরিক। কি মুশরিক? নতুন শুনলেন যে ইমানদারও মুশরিক আছে, ঠিক কি না? কথা আমার না আল্লাহ। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ইমানদারেরা ঈমান আনার পরে তারা মুশরিক হয়ে যাবে। কথা কার? আরো বলতে হবে, জোরে বলতে হবে, কথা কার? বাংলাদেশে এই আল্লাহর আয়াতের কথার বাস্তব প্রতিফলন ঘটেছে। জোরে বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে মাত্র 51% মুসলমান যদি শিরিক মুক্ত ঈমান গঠন করতে পারত, আর যদি কোরআনের আইনের পক্ষে থাকতো, বাংলার পার্লামেন্টে কোরআনের আইন পাস করা থেকে কেউ আটকাইতে পারতো না। যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা নামাজও করি, হজও করি, জিকিরও করি, সবই করি, কিন্তু কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এটা আমরা চাই না। ঠিক কিনা? বলতে পারেন অনেকে, ইসলাম হুজুর আমি চাই। কোথায় চাইবেন? মিথ্যে কথা। কেমন করে মিথ্যে কথা? তার কারণ হলো মুখে বলতেছেন কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, কিন্তু নির্বাচন যখন আসে তখন কোরআনকে যারা মাইনাস করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা পোষণ করে, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসান, তাদেরকে পার্লামেন্টের অধিকার দিয়ে দেন। যারা বলেন ঠিক কিনা? এরা পার্লামেন্টে গিয়া কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই এখন যারা ঘোষণা দেয়, এরা পার্লামেন্টে গিয়া কোরআনের শাসন কায়েম করবে না কোরআনকে ডিলিট করবে? ডিলিট করবে না? এখনই বলতেছে আমাদের পরিচয় ধর্মে নয়, আমাদের পরিচয় বাঙালি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কয়জন বলেন নাই তারা হয়তো বাড়িতে ওযু করে গিয়ে বলবেন নাকি? সে ওযু করে নাউজুবিল্লাহটা একটু আলিশান ভাবে বলবে, কারণ এত বড় নাউজুবিল্লাহ এই জায়গায় বলে তো শেষ করতে পারবো না। ঠিক কিনা? এই কথা যে বলবে আর বিশ্বাস করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা জন্মগতভাবে বাংলাদেশে বসবাস করি, এই হিসাবে বাংলাদেশী, ঠিক আছে, কিন্তু এটা আমাদের পরিচয় নয়। আমাদের আসল পরিচয় মুসলমান। আমাদের আসল পরিচয় কি?